قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। আমি আর আপনি তো একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, কয়বার জোরে বলেন না? আমি আর আপনি জবানে একবার রব্বে কারিমের শুকরিয়া আদায় করলাম, আই রব আমাদেরকে এই দিনই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছো। কপাল যদি পোড়া থাকতো তাহলে তো রব্ব তুমি জ্ঞানের মজলিসে নিতে পারতেন। আমি কপাল যদি পোড়া থাকতো তাহলে টিভির মজলিসে যাইতাম। এর থেকে যদি বড় কপাল পোড়া হইতাম তাহলে হিন্দুদের মূর্তি পূজায় যাইতাম। রব্বে কারিম আমাকে আপনাকে কপাল পোড়া করেন নাই, রব্বে কারিম আমার আপনার কপালটা খুলিয়া দিয়েছেন। যে গোলাম তুই অন্য কোথাও যাবি না, কোথায় যাবি? যা জিকিরের মজলিসে যাবি, এমন মজলিসে যাবি যেখানে যার সঙ্গে সঙ্গে তোর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। শুধু এটাই না গোলাম রে, তুই এখানে যাবি তো তাহলে আমি আল্লাহ তোকে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নম্বর রব্বে কারিম, আমি আর আমার রব্বে কারিম বলিয়া দেন। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। 2 নম্বর, আমি আল্লাহ তোকে জান্নাত দিব, জান্নাত দিব। 3 নম্বর, আমি আল্লাহ তোর হয়ে যাব। 3টা জিনিস চান? কে কে চাই? বলেন তো। আল্লাহু আকবার। 1 নম্বর, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব, অর্থাৎ তোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব, জাহান্নামে দিব না। 2 নম্বর, আমি আর আপনি জান্নাত চাই কি চাই না? 2 নম্বর, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। 3 নম্বর, আল্লাহকে চান কি চান না? আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহর পেয়ারা হইতে চান কি চান না? 3 নম্বর, এই মজলিসে বসবি তো আমি এই 3টা তোকে জিনিস আমি আল্লাহ দান করে দিব। বলেন তো এই মজলিসে যদি আল্লাহ এই 3টার জন্যই তো আমরা দুনিয়াতে আসলাম। আমি আর আপনি কেউ জাহান্নামে যাইতে চাই না, আমি আর আপনি কেউ জান্নাতের বাহিরে যাইতে চাই না। আমার আপনার আপন সকলের চাইতে আপন আমি আর আপনি আল্লাহকে মানি কি মানি না? মানি না। এই জন্য বেশি বেশি করে এই মজলিসে বসার করে বেশি বেশি করে শুকরিয়া হবে কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, আমি তোকে এত নিয়ামত দান করলাম, এত এত নিয়ামত দান করলাম, বান্দারে আমার নিয়ামতকে তুই গণনা করতে শেষ করে পড়তে পারবি না। বান্দারে এই যে মজলিস একটা বসা, এটা ওটা একটা আমি আল্লাহ তোকে নিয়ামত দান করলাম। আল্লাহু আকবার। বান্দারে এই যে নিয়ামত আছে, এই নিয়ামতগুলো তুই শুকরিয়া আদায় করবি, শুকরিয়া আদায় করবি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে এই যে নিয়ামত, এই যে নিয়ামতটা দিলাম, অর্থাৎ এই যে মজলিসটা দিলাম, এই মজলিসে শুকরিয়া আদায় করবি। যদি শুকরিয়া আদায় করস তাহলে এই মজলিস আরো বেশি বাড়িয়া যাবে। আর যদি শুকরিয়া আদায় না করিস দেখবি যে বিভিন্ন সময় বিভিন্ন রুটিন দিয়া তোর এই মজলিসগুলোকে বন্ধ করিয়া দিব। বন্ধ করে না এক সময়। এই মজলিসের কথা শুনলে বলো কি আমাগো অমুক নেতাকে দাওয়াত দিতে হবে, আছে না নাই? বলতো না অমুক নেতার দাওয়াত যদি না হয় মাহফিল হইতে পারবে না। আপনারা কতটুক জানি না, কিন্তু আমি যে এলাকায় থাকি ওই এলাকায় একজন নামধারী নেতা আছে, যারা আমাদের দেশ থেকে বের হয়ে যে বর্তমান ওপারে বসবাস করতেছে। ওই দলের ওই কুলাঙ্গাকে যদি দাওয়াত যদি না দেওয়া হতো তাহলে মাহফিল করতে দিত না। আল্লাহর এমন বিচার, এখন তার গড্ডা হয় আল্লাহ, কারণ যা আল্লাহ জানাই দেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হে গোলাম, যারা আমি আল্লাহকে ডাকে, যারা আমার নাম নাই, এই লোকগুলাকে তুই যদি বাধা দাস আমি আল্লাহ তোকে ধ্বংস করিয়া দিব। দেশরা ধ্বংস কইরা তাদের ক্ষমতার বড়াই কোথায় গেল? তাদের দম্ভ অহংকার কোথায় গেল? তাদের বাহিনী কোথায় গেল? যে বাহিনী তাদেরকে নিরাপত্তা দিত, সেই বাহিনী তাদের নাম শুনলে, স্লোগান শুনলে গ্রেফতার করে। যারা এক সময় মানুষের মোবাইল চেক করতো, এখন তাদের মোবাইল চেক করে তাদের দলের স্লোগান পাইলে ধর ডেরে। কারণ দিন নিয়ে যদি কেউ উপরে ব্যক্তি সিনেমিনি খেলে,
দুনিয়ার মধ্যে কোনো ক্ষমতাশালী নাই যে আল্লাহর বিরুদ্ধে যাইয়া দাঁড়াইয়া সে কিছু করতে পারছে। আল্লাহর ওয়াদা এটা যে বান্দা আমার দিন নিয়ে চলবি আমি আল্লাহ তোকে সম্মান বাড়িয়ে দিব, পক্ষান্তরে আমার দিন নিয়ে চলবি না আমার দিনের উপর আক্রমণ করবি, যারা আমার দিনের কথা বলবে তাদেরকে অপমানিত লাঞ্ছিত অবাঞ্ছিত ঘোষণা করবি, তারা অবঞ্চিত হবে না, তাদেরকে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। তারাও যেমন আগে পপুলার ছিল, সাধারণ মানুষের কাছে যেমন দামি ছিল, জেল থেকে বেরোয় তাদের আরো আল্লাহ দাম বৃদ্ধি করিয়া দেন। আগে উলামা একরাম গেলে কয়টা লোক হইতো? 2-3 জন হইতো। মামুন সাহেব যদি আসতো আপনাদের শরীয়তপুরে 1 লাখ লোক হইতো। আর মামুন সাহেব যাক না, বড় মাঠে কাজ হয় দিয়েছেন কে? কারণ আল্লাহরই ওয়াদা এটা যে দিন নিয়ে চলবি মাজলুম হবি তো আমি আল্লাহ তোকে সম্মান বৃদ্ধি করে দিব। আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া আদায় করবেন তো। শুকরিয়া আদায় বন্ধ করে দিয়েছিলাম, শুকরিয়া আদায় বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছিলাম তো মাহফিলগুলো বানচাল হয়ে যাচ্ছিল। আবার শুকরিয়া আদায় চূড়ান্তভাবে শুকরিয়া আদায় করলাম তো আল্লাহ রাব্বুল আলামিন কত কত মজলিস তৈরি করে দিব। আল্লাহু আকবার। এটাই আল্লাহর খেলা। এই জন্য শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? জোরে বলেন না কে? এরকম মজলিস চান কি চান না? এই মিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম রে আমার শুকরিয়া আদায় করবি তো আমি আল্লাহ তোর নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম ওয়া ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, মন চাই জিন্দেগি করবি। এখানে মজলিস হয়েছে, এই মজলিসে সবাই এসে বসবি না, যেমনে এসে সামনে চলবি আমি আল্লাহ এই মজলিসগুলোকে উঠাই নিব। এবং শুধু উঠাই দিব না, তোদের অধিকার কথা বলার মতো অধিকার, তোদের অধিকার চার মতো লোকও থাকবে না। শুধু আকার করবি হাই হাই করবি, তোদের হাই হাই কেউ শুনবে না। এমন দিন গেছে নাই? গাই নাই? কত মানুষ যে কান্না করছে কত ভাবে রে বাবা, আমরা তো দেখছি। আল্লাহ মাফ করেন। এই জন্য শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? শুকরিয়া আদায় করবার জন্য কি বলেন জবানে? কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমি আর আপনি যদি শুকরিয়া আদায় করি রব্বে কারীম আমাকে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। শুধু এতটুকুই না, আমি আর আপনি যে শুকরিয়া আদায় করবার জন্য আলহামদুলিল্লাহ বললাম, কি বললাম জোরে বলেন না? আমি আর আপনি আলহামদুলিল্লাহ বললাম সাধারণ হইল না। রব্বে কারীম জানা দেয় যে আলহামদুলিল্লাহ বলা, এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আমি আল্লাহ তোকে এমন নিয়ামত দান করি যার জন্য তুই পাগল। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বি তো আমি আল্লাহ মিজানের পাল্লাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। শুধু একবার আলহামদুলিল্লাহ বলবেন কয়বার? একবার আলহামদুলিল্লাহ বলবেন তো মিজানের পাল্লা ভরে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহু আকবার। যদি একবার আলহামদুলিল্লাহ বলেন মিজানের পাল্লা ভরে দিবেন। প্রশ্ন করতে পারেন হুজুর মিজানের পাল্লা কতটুকু আছে না মনে? যে হুজুর একবার আলহামদুলিল্লাহ পড়লাম তো মিজানের পাল্লা ভরে গেল, তো মিজানের পাল্লা কতটুকু? মনে হয় যে 10 কেজির পাল্লা, কি বলেন? 20 কেজির পাল্লা, 30 কেজির পাল্লা, তার এক মনের পাল্লা, তাই না? শোনেন মিজানের পাল্লা কতটুকু? একটা ঘটনা শোনেন। হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন? তিনি কে? সাধারণ মানুষ কি? তিনি কে? নবী। একদিন দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি যে মিজানের পাল্লার কথা বলছো, যে মিজানের পাল্লায় নেকি যদি বেশি হয় তো জান্নাতে যাবে, নেকি যদি কম হয় তো জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে বেঁধে যাবে। কয়টা নেকি? একটা নেকির কারণে মানুষ বেঁধে যাবে। একটা নেকির কারণে আপনজনের কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিন ইয়াউমাইদিন শাআনু ইউগনি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই যখন নেকি পরিমাপ করা হবে, নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে তো জান্নাতে চলে যাবে। আর যদি কপালটা খারাপ হয়, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, তো ওই বান্দা তো জাহান্নামের দিকে যাবে। তবে বান্দা একটা স্পেশাল ভাবে আবেদন করবে, হে আল্লাহ
আমি তো জাহান্নামে হইলাম, ঠিক আছে, তবে একটা নেকির কারণে তো জাহান্নামে যাইতে হইতাছে, তবে একটা সুযোগ দেন, জমিনের মধ্যে তো আমার বাবা মা আত্মীয়স্বজন কত লোকই না আছে, আমি তাদের কাছে যাইয়া দেখি একটা নেকি পাই কিনা। আল্লাহ গো আমাকে একটা সুযোগ দেন। আল্লাহ বলবেন আচ্ছা যা, ওই পিতামাতার কাছে যা। তখন ওই সন্তান পিতামাতার কাছে যাইবে, সন্তান পিতামাতার কাছে যেয়ে বলবে মা তুমি না দুনিয়ার ময়দানে এমন কোনো কষ্ট নাই আমার জন্য করো নাই, এমন না আদর্শ নেই তুমি আমাকে দাও নাই, মাগো একটা নেকির কারণে দেখুন আমি জান্নাতে যাইতে পারছি না, আপনি আমাকে একটা নেকি দেন না। মা বলবে দুনিয়ার ময়দানে আবার বিবাহ হয়েছিল, সবই হয়েছিল, সন্তান হয়েছিল, তবে তুমি সন্তান কিনা আমি এটা জানি না। দেখেন না যে মা সন্তানের জন্য এমন কষ্ট নাই করলো না, আবার সন্তান বাবার কাছে যাবে, বাবার কাছে বলবে বাবা তুমি আমার জন্য এত কষ্ট করলা, মাথার গাম পায়ে পালাইয়া রক্তকে পানি কইরা তুমি আমাকে বড় করলা, বড় আদর করলা, আজকে একটা নেকি দাও, এই একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারছি না। বাবাও বলবে আরে সন্তান ছিল, সবই ছিল, আজকে আমার সন্তান কোথায় আমি জানি না, তবে তুমি কিনা সন্তান তাও আমি জানি না। এরকম ভাবে বিবির কাছে যাবে, যে বিবির এত আদর্শ, যে বিবির ভালোবাসা ছাড়া চলতে পারে না, সেই বিবি একই কথাকে বিনয় করে দিবে, বিনয় করে দিবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ওই মিজানের পাল্লায় যদি নেকি কমে যায়, তাহলে আমি আর আপনি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাকে আপনাকে জানাই দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এই কথা জানানোর মাধ্যমে এটাই বলল দুনিয়ার ময়দান থেকে আমার আপনার নেকি কামাই করে নিতে হবে। কি বলেন? আমার আপনার নেকি কামাই করে নিতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে যতক্ষণ থাকবেন বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। কার জিকির? আল্লাহর জিকির করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, জমিন দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলবেন, ওই আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? জোরে বলেন না কে? বলতে পারেন হুজুর মিজানের পাল্লা কতটুকু? মনে হয় যে 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই যে মিজানের পাল্লা যে কিয়ামতের ময়দানে কায়েম করবেন, পরিমাপ করার যন্ত্রটা কতটুকু আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, হে আমার ফেরেশতারা ওই মিজানের পাল্লার সামনে থেকে পর্দাকে সরাই দে, আমার নবী দাউদকে ওই মিজানের পাল্লাকে ঢেকাই দে। ফেরেশতারা যখন মিজানের পাল্লার সামনে থেকে পর্দাকে সরাইয়া দিলেন, একবার মিজানের পাল্লা দিকে তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অজ্ঞান হয়ে গেলেন। হুশ ফেরার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে দাউদ তুমি কি জন্য অজ্ঞান হইলা? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মিজানের পাল্লা এত বড়, এত বড় যে মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিনকে রাখা হয়, তারপর ওই 7 আসমান 7 জমিন কিছুই না মিজানের পাল্লার সামনে। আল্লাহু আকবার। যদি আপনি শুকরিয়া আদায় করেন, জবান দিয়ে করলেন, এই জবান দিয়ে শুকরিয়া আদায় করার কারণে মিজানের পাল্লা নাকি তারা পরিপূর্ণ করে দিলেন কে? কত বড় মিজানের পাল্লা বুঝলেন? এবার এর দ্বারা এই ঘটনা দ্বারা বুঝলেন যে মিজান বলা ছোট, অনেক বড় না? 7 আসমান 7 জমিন একটা। কিয়ামতের ময়দান হবে কি হবে না? 2 নম্বর আলহামদুলিল্লাহ যদি পড়েন, শুকরিয়া আদায় করেন, কি ফজিলত। 2 নম্বর কিয়ামতের ময়দানে তো সবাই উঠবে, কি উঠবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরা হজের শুরুতে? কিয়ামতের ময়দানে সকলে উঠবে কম্পনের ঠেলায়, যে কম্পনের যে ভয়াবহতা কিয়ামতের, গর্ভবতী মা গুলা গর্ভপাত করে দিবে। তারা স্তন্যপায়ী মা আছে, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়ান, সেই মা গুলা সন্তানকে দুধ খাইতে ভুলে যাবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে বাপজান, একটু শোনেন। দুধ খাওয়াইতে ভুলে যাবে, দুনিয়ার সকল মানুষকে মনে হবে পাগল। আল্লাহ জানায় দেয় ওরা পাগল না। ওই কিয়ামতের ময়দানে মানুষের এই ভয়াবহ অবস্থা, তবে এক শ্রেণীর বান্দারে উঠবে, তাদের কপালটা ঝলমল ঝলমল করতে থাকবে। মানুষগুলা জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলা কারা? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ওই মানুষগুলা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। ওই সকল বান্দাগুলা ওরা সুখে থাকুক অথবা দুঃখে থাকুক সব সময় রব্বে কারিমে শুকরিয়া আদায় করছেন। আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার ময়দানে আপনি শুকরিয়া আদায় করবেন তো কিয়ামতের ময়দানে সম্মানিত করে দিবেন কে? ওই বান্দাগুলোকে আল্লাহকে বলবেন, আল্লাহ বান্দাকে ওই বান্দাগুলোকে আল্লাহ বলবেন, হে গোলাম যা যা ওই যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে চলিয়া যা।
শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। এই যে দিলেন এত কিছু, রব্বে কারিম কি করলেন আমাদের উপরে? দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। আপনি সামান্য আলহামদুলিল্লাহ পড়ছেন। কি পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ছেন। রবের কি টাকা পড়ছিল যে আপনার আমল মিজানে পাল্লার মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন? সুবহানাল্লাহ বললেন না জামিয়া? কিছু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলার ফজিলত বলি একটা। মাঝে মাঝে সুবহানাল্লাহ বললে ফজিলত কি জানেন? দুইটা ফজিলত কমপক্ষে বলি, দুইটা ফজিলত বলি। এক নাম্বার, আপনি সুবহানাল্লাহ বললেন তো আসমান এবং জমিনের খালি জায়গাগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এই যে বলছেন না আল্লাহ আসমান এবং জমিনের খালি জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। দুই নাম্বার, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কি? সবাই বলে না আল্লাহ পবিত্র। আমাদের মতো অপবিত্র মুখ দিয়ে আল্লাহ পবিত্র সাক্ষী দিলেও বা কি না দিলেও বা কি আল্লাহর কোনো আসে যায়? আমরা যদি রব্বে কারিমের ইবাদত না করি কোনো আসে যায়? আল্লাহর কোনো ক্ষতি হবে? লস হবে? কিন্তু আমাদের লাভ কি? লাভ একবার সুবহানাল্লাহ বললাম তো ফেরেশতারা গিয়ে ফেরেশতারা আমার বান্দা কি কয়? কয় কি আল্লাহ জানেন না সুবহানাল্লাহ বলছে আপনি পবিত্র? ওই সত্যি? হ্যাঁ সত্যি। কয় কি আমার গোলামগুলো যে নাপাক জবান দিয়া আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিল, যা যা ওই বান্দাকে পবিত্র করে দেওয়ার তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করিয়া দে। এই শুধু জিন্দেগীর গুনাহগুলোকে maaf করবি না, ওই গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দে। তারপর সুবহানাল্লাহ বলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। খালি বান্দা আল্লাহ শুধু ওসিলা করছে, বান্দারে শোন তুই এটা করবি আমি অমুক দিব। এই ধরেন ঈশান নামাজ পড়লেন না আপনি, আল্লাহ তো আমার উপর, আল্লাহ যদি চাইতেন যে বান্দার সারা জীবন সিজদা করতে হবে, আমি একটা নেকি দেব না, কিছু দেব না, তোর উপর আবশ্যক, তাহলে আমি বাধ্য ছিলাম যে রব্বে কারিমের ইবাদত করা। বাধ্য ছিলাম না? আমি বাধ্য ছিলাম। কিন্তু তারপর রব্বে কারিম আমাদের দয়া করলে কেমন দেয়? আল্লাহ এতটুকু করতে পারতেন যে বান্দা ঈশান নামাজ পড়ছে, ঈশান নামাজ পড়ার কারণে তোকে একটা নেকি দিব, কিন্তু না বলে কি? আমি কোরআনের কারিমে শুরুতে আমার বর্ণনা দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে, কোরআনের কারিমের শুরু দিক দিয়ে আমি ঘোষণা দিলাম আমি রহমান আমি রহিম। কেমন রহমান? তুই ঈশার নামাজ পড়বি, আমি তো একটা নেকি দিলেই চাইতাম, কিন্তু আমি যে রহমিন তুই রহমান আমি তো রহিম। যাই ঈশার নামাজ তুই পড়বি তোর এক্সট্রা ভাবে সওয়াব দিবে, ঈশার নামাজের সওয়াব তো আছে। তাকওয়ার কারণে ওই সওয়াবটাকে 10 গুণ 20 গুণ 100 গুণ 1000 গুণ 2000 গুণ, যার তাকওয়া যত হবে তার আমল নামার মধ্যে নেকি তত বেশি লিখে দেওয়া হবে। শুধু এটাই না, তুই এই নামাজ পড়ার জন্য যদি হাইটা মসজিদে আসলি, হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেকটা কদম উঠানো করে একটা করে নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই শুধু এটাই না, একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া দেন। দেখছেন কি ফজিলত? এটাই হচ্ছে রহমান, এটাই হচ্ছে রহিম, আল্লাহর দয়া। এই মিয়া আল্লাহ যদি দয়া যদি না থাকতো, ইনসাফ করতেন মিয়া, আমি আর আপনি টিকতে পারতাম না। টিকতে পারতাম? এই বাচ্চাগুলো চিল্লে গেল। আল্লাহ যদি ইনসাফ করতেন, অর্থাৎ আমি একটা গুনাহ করছি একটা সাজা দিবেন, আমি টিকতে পারতাম? কোন বান্দা আছেন গুনাহ করেন নাই? আজকে 1 ঘন্টা সময় খোঁজেন তো, যে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা না 10 মিনিট সময় খোঁজেন, যে 10টা মিনিট আপনার 10টা মিনিটের মধ্যে একটা গুনাহ নাই, দেখেন কয়টা মানুষ পাবেন সমাজে? গুনাহ আছে না? যদি ইনসাফ করতেন রব, আমি আর আপনি বাঁচতাম না। আল্লাহ এখন রহম করেন, আল্লাহ বান্দার উপর জুলুম করেন না। কি করেন না? জুলুম করেন না। জুলুম করে কে? মানুষ। আল্লাহ যেগুলা নিজের উপর নিষিদ্ধ করে নিয়েছেন, যতগুলা জিনিস নিষিদ্ধ করে নিয়েছেন, তার মধ্য থেকে অন্যতম একটা জিনিস হচ্ছে জুলুম। আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, কারো উপর জুলুম করেন না। আল্লাহ কোরআনের মধ্যে কি আসছেন? ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ জানায় দেন বান্দারে আমি জগৎবাসীদের উপর জুলুম করি না। কি করেন না? আল্লাহ জানায় দেন আমি জগৎবাসীদের উপর জুলুম করি না। আপনি বলতে মনে হুজুর বড় বড় মনেকে জুলুম করে না। আল্লাহ জানায় দেন এ বান্দা এক যাররা পরিমাণ জুলুম তোদের উপর করি না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। হে গোলাম, আমি আল্লাহ তোদের উপর এক যাররা পরিমাণ জুলুম করি না। শুধু জুলুম করি না, শুধু এক যাররা পরিমাণ জুলুম করলাম না, বরঞ্চ বান্দারে তুই যদি নেক আমল করস আমি এই নেক কাজকে বহু গুণে বৃদ্ধি করে দেই। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা,
যদি কোনো বান্দা নেক কাজ করে তাহলে আমি আল্লাহ ওই নেক কাজকে বহু গুণে বৃদ্ধি করে দিই। শুধু আল্লাহ বৃদ্ধি করে শেষ না, ওয়া ইউতু মিন লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে মহা পুরস্কার প্রদান করি। এক নাম্বার আল্লাহ জানায় দিলেন, গোলাম রে এক যাররা পরিমাণ জুলুম আমি আল্লাহ তোদের উপর করি না। দুই নাম্বার, বান্দারা যদি কোনো ব্যক্তি নেক কাজ করে তাহলে এই নেক কাজকে বহু গুণে বৃদ্ধি করিয়া দিই। তিন নাম্বার, বান্দারে এই নেক কাজ করলে শেষ করলাম না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদেরকে মহা পুরস্কার প্রদান করি। এর দ্বারা কি বুঝলেন? আল্লাহ দয়া করলো নাকি জুলুম করলো? ইনসাফ করছে নাকি? ইনসাফ করে নাই। দয়া 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 কত বড় কি আয়াতের মধ্যে বুঝতেছে। আল্লাহ জুলুম করে, আমি এক যাররা পরিমাণ জুলুম করি না বান্দার উপর, এক যাররা পরিমাণ জুলুম করি না। জুলুম তো দূর কি বাত, বরং যে বান্দারা যদি আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করি, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস দান করি। কি করলেন? রব্বে কারিম দয়া করলেন, খালি ওসিলা খুঁজে, কিন্তু রব্বেকে আমরা বুঝি না। তাহলে জুলুম করে কেডা? আল্লাহ জানাই দেন, ইন্নাল্লাহা লা ইযলিমুন নাস শাইআ, হে গোলাম আমি মানুষের উপর জুলুম করি না, ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। কি বলেন? চাচা সন্তান, চাচা চাচার উপর জুলুম করে কি করে না? সন্তান বাবার উপর জুলুম করে কি করে না? কথা বলে না, করে কি করে না? আপনাদের মনে এলাকায় খুব ভালো মানুষ, কারণ শিবচরের মানুষ আপনারা, এখন আমাদের পিসা হুজুররা আছেন, আপনাদের দেশে উলামা একরাম বেশি। আমার ধারণা এটা আপনারা ভালো মানুষ, আল্লাহ আরো ভালো মানুষের জন্য তৌফিক দান করেন। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ঠিক না বেঠিক? বাবা সন্তানের উপর জুলুম করে কি করে না? সন্তান বাবার উপর জুলুম করে কি করে না? জোরে বলেন। মাস মায়ে মেয়ের উপর জুলুম করে কি করে না? মেয়ে মার উপর জুলুম করে কি করে না? ভাই ভাইয়ের উপর জুলুম করে কি করে না? চাচা ভাতিজার উপর জুলুম করে কি করে না? নেতা তার জনগণের উপর জুলুম করে কি করে না? আয়না ঘর বানাই কি বানাই না? 2000 মানুষ হত্যা করে কি করে না? জোরে বলে না। 2000 মানুষ হত্যা করলো কি করলো না? 1400 উলামা একরামকে জেলের মধ্যে ঢুকাইছে ঢুকাই নাই? আল্লাহ জানায় দেয়, বান্দারে আমি জুলুম করি না, জুলুম করি না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দারে মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষকে হত্যা করে। বান্দারে আমি তোদের উপর জুলুম করি না, জুলুম করি না, আমি তোদের উপর জুলুম করি না। মানুষ 3 ভাবে জুলুম করে। কয় ভাবে? মানুষ 3 ভাবে জুলুম করে। জুলুম 3 প্রকার। কয় প্রকার? 3 ভাবে জুলুম করে। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা জুলুম। 2 নাম্বার গুনাহ করে নিজের উপর জুলুম করে। ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, বান্দারে আল্লাহর সীমা লঙ্ঘন করে তুমি নিজের উপর জুলুম করিও না। কিভাবে? আপনি যদি আল্লাহর সীমা লঙ্ঘন করে জাহান্নাম আছে না নাই, এটা নিজের উপর জুলুম করছে না? 2 নাম্বার বান্দার উপর, বান্দার উপর জুলুম করে কি করে না? মানুষ মানুষের সম্পদ মেরে খায় কি খায় না? মানুষের অধিকার ছিনিয়ে নেয় কি নেয় না? মানুষকে কোনো অধিকার দিতে চায় না এমন লোক আছে না নাই? ক্ষমতায় গেলে আর নামতে চায় না, আছে না নাই? ক্ষমতায় আসতে পারে নাই, ক্ষমতার বাতাস পাইছে, 5টা দর্শন মামলা আছে না নাই? এই দেশের আমি বুঝি না, এই দেশের মানুষের অবস্থা বুঝি না। দেখেন ক্ষমতায় যাইতে পারে নাই, 5 আগস্টের পরে 10 দিনের মধ্যে 10টা দর্শন মামলা। কয়টা? আইনুদ্দিন আজাদ রহিমাহুল্লাহ একটা গান আছে না, নৌকা দানে শিশা দুনশোকে বিষয় আছে না নাই? সব এক। কি বলেন? আসতে গেলাম দেখে মানেন তো? খারাপ কারা? এরকম কই না তুই খারাপ না, আমি আর আপনি। শোনেন, আমরা যদি চাইতাম সমাজের মধ্যে কোন লুচ্চাট চরিত্রহীন বদমাইশকে ক্ষমতায় যাইতে দিব না। যদি কোনো ব্যক্তি ক্ষমতায় যাইতে চাই তাকে গলা ধইরা জমিনে নামাবো, পারতাম না? কিন্তু তাদের বিড়ি খাই কারা? জোরে বলে না কারা? তাদের চা খাই কারা? ক্ষমতায় দিল কারা? মাইর খাইবে কারা? আর একজন খাবে। আপনার রাস্তাঘাট ভাঙ্গা থাকবে না, আর একজন থাকবে। ও চা খাইয়ে যে শেষ করছে ওটা উঠাইতে 5 বছর। ঠিক না? শোনেন, আমি আর আপনি যদি নিজ জায়গা থেকে ভালো হয়ে যাইতাম, কি হইতো জানেন? এই সমাজটা ভালো হয়ে যাইত। কোন খারাপ বদমাইশ লোক আমাদেরকে ক্ষমতার সিঁড়ি বানাইয়া ক্ষমতার চেয়ারে চাইতে পারতো না। আমরা যদি নিজ জায়গা থেকে বলতাম, আরে এই মর্দে মুমিনের জমিনের মধ্যে কোন গাঁজাখোর, মদখোর, ফ্যান্সিখোর, কোন নারীবাদী, পশ্চিমাবাদী, দাদাবাবুদের দোষ
ক্ষমতায় চাইতে পারবে না। ক্ষমতায় যাবে তো আল্লাহর গোলামরা যাবে, ক্ষমতা চলবে তো আল্লাহর গোলামরা চাইবে। যদি আমরা এটা চাইতাম, কোন সেকুলারিজম অথবা সমাজতন্ত্রবাদী কেউ ক্ষমতায় চাইতে পারতো না। কিন্তু আমি আর আপনি চাই না। আমি আর আপনি তাদেরকে ক্ষমতা দিতে চাই, আমি আর আপনি তাদেরকে হালুয়া রুটি খাইতে চাই। কিন্তু আমরা তো কুলুর বলদ, আমরা বুঝি না যে তারা আমাদের ঘাড়ের উপর রেখা, মাথার উপর লবণ রেখা বড় হয়ে গেছে। বুঝবেন কবে? এরপর যদি না বোঝেন আর বলি লাভ নাই। সমাজের মধ্যে জুলুম, ভালো লোকরা যদি ক্ষমতা যায় কখনো তারা মানুষের উপর জুলুম করতে পারে না। কারণ জুলুম এমন গুনাহ, মাজলুম যে জালেম মানুষকে মাজলুম বানানো, মাজলুমের যে ফরিয়াদ বদদুয়া, এই বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো বদদুয়া থাকে না। যে ভালো মানুষ সে কি বলবে যে এই মাজলুমের বদদুয়া আমি নেই? যারা কয় যে আমরা কি দোষ করছি, দোষ খুঁজে পাই না, চট করে ঢুকে যাবে, চট করে ঢুকতে চাই না। হাসান জাবরি আল্লাহ হাসান জাবরি রহিম হাফিজাহুল্লাহ একটা কথা বলছেন, চট করে ঢুকা লাগবে না, চট করে ঢুকে পড়বা। কয় কি আমি দোষ করি না? 2000 মানুষের জীবনটা নিল কারা? কথা বলে না কারা? 2000 মানুষ মরছে কি মরে নাই? 1400 আলেমদের জেলের মধ্যে ঢুকাইলো কারা? কিছু করে নাই, খুঁজে পায় না, দোষ খুঁজে পায় না। রে আমার বাড়িটা ভাঙ্গে কেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি মানুষকে, ভালো মানুষ সে কখনো মাজলুমের বদদুয়া নিতে যাবে না। কারণ আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্না বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, হে মুআজ, তুমি মাজলুমের ফরিয়াদ থেকে বাঁচো। কারণ মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আর আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের ফরিয়াদকে কবুল করতে দেরি করেন না। মাজলুম আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে, হাত তুলে দোয়া করে তো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। এই জন্যই তো বলি মাজলুম যেদিন জেলখানার মধ্যে মুরব্বি আলেমরা গেছেন, সেদিন থেকে আমার দিলটা সাক্ষী দিয়েছিলেন, এই যে মাজলুম মানলো, যে মানুষটা জীবনে মানুষের উপর অন্যায় করলো না। যে বক্তারা কি অন্যায় করে বেড়ায়, সাইকুলাদিসরা কি অন্যায় করে বেড়ায়, এই মেয়া যারা জীবনে মানুষের উপর অন্যায় করলো না, সেই মানুষগুলাকে অন্যায় ভাবে জেলের মধ্যে আটকে রাখলেন। কত উলামা ইকরাম জেলের মধ্যে মরল, তারা কি আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই? তার চেয়ারের কাছে কত মানুষ অসহায় ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করলেন, তো আল্লাহ কবুল করে ফেলছেন। কথা বলে না? তার কয়দিন পরে গদিও শেষ, নিজের দেশও শেষ, 3200 শেষ। এই জন্য মুসলিমের বদদুয়া নেবেন? আপনি মুসলমান না? মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল কি বলেন? যে তুমি নিজেও জালেম হবে না, জালেমের হাতে তোমার ভাইকে উঠাবে। ধরেন আপনার একটা পুত্রা আছে, পুত্রা আছেন, সেই পুত্রাটা একটু উল্টা পাল্টা, সে নেতা হয়েছে। আপনি যদি জেনে শুনে যদি ক্ষমতা দেন, তার দ্বারা মানুষটাকে জুলুমের শিকার হবে কি হবে না? قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم, মুসলমানের ভাই লা ইসলিমহু ওয়ালা ইসলিমহু, মুসলমান সে নিজেও জুলুম করবে না এবং জালেমের হাতে তার ভাইকে তুলেও দিবে না। মুসলমান তাকেই বলা হবে যে নিজেও জুলুম করবে না, জালেমের হাতে নিজের ভাইকে তুলে দিবে। আসেন দ্বিতীয় নম্বর, আমার আপনার সামনে যদি জুলুম হয়, কি হয়? যদি কোনো জালেমের আবির্ভাব হয়, আমার আপনার কি আমল হবে? জালেমের হাতটাকে ভেঙে দেওয়া। সবাই বলেন কি করে দেওয়া? যে দেখা যাবে সমাজের মধ্যে জুলুম করে, যে ব্যক্তিগুলা সমাজের মধ্যে জুলুম করে, মানুষের উপর নিপীড়ন করে, নবী বলেন তার হাতকে ধরো, তার হাতটা ভেঙে দাও, তাকে জানিয়ে দাও তুই আমার ভাইয়ের উপর জুলুম করতে পারবি না, যে হাতকে জুলুম করবি সেই হাতকে আমি ভেঙে ফেলবো। قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, হে আমার সাহাবীরা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সেই জালেম হোক অথবা মুসলমান হোক, জালেম হোক অথবা মাজলুম হোক। আমার আপনার প্রশ্ন, ব্রেন্ডের মধ্যে প্রশ্ন আসছে, এই আমি তো মাজলুমকে সাহায্য করব, জালেমকে কি জন্য সাহায্য করতে দেবো? ঠিক না? মাজলুমকে সাহায্য করব, জালেমকে কি জন্য সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, হাদা নানসুরুহু মাজলুমান। আল্লাহর নবী এটা বুঝলাম, মাজলুমকে সাহায্য করব, তবে জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুযু ফাওকা ইয়াদাইহি, যে জালেম যে হাত দ্বারা মানুষের উপর জুলুম করে, ওই জালেমের হাতটা ভেঙে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো জালেম এমন যদি করে, তাহলে হাতটা ভেঙে দিতে পারবেন ইনশাআল্লাহ। কোনো ছাড় হবে না, কি হবে না? কোনো ছাড় হবে না। আবার আপনার সামনে যদি জালেম দাঁড়িয়ে যায়, চাঁদাবাজ যদি আসে, অথবা সমাজের পাতি নেতাগুলো চাঁদা নিতে আসে, তার হাতটা ভেঙে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি এখান থেকে আপনি শিক্ষা যদি না নেন, কবে শিক্ষা নেবেন? আপনি যদি আপনার সমাজকে এখন যদি ঠিক না করেন, কবে আর ঠিক করবেন? আর কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। গোলামীর জিনজির নিয়ে আপনার কবরে যাইতে হবে, আর কোশ্চিন করো মাথা উঁচু করে যাইতে পারবেন। আমরা মাজলুম হব, জালেম হব, মাজলুম হব না, জালেমও হব না। আমরা জালেমের বেশেও যাব না, জালেমের বেশেও যাব না, আবার মাজলুমের বেশেও থাকবো না। আমরা স্বাভাবিকভাবে থাকতে চাই, আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। কি করেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করবার জন্য তৌফিক দান করেন।